আপনি সিয়াসিত্তা সব এই হাদিসগুলি আমি সব জমা করছি গতকালকে বসে বসে, সিয়াসিত্তাগুলি সব হাদিসগুলি জমা করছি ভিতরের, যে 3 রাকাত একসঙ্গে পড়া, 5 রাকাত পড়া একসঙ্গে, 1 সালামে 1 বৈঠকে, এরপরে আপনার 1 রাকাত পড়া, এই সব সহি। 1 রাকাত পড়া, 2 রাকাত, 3 রাকাত, 2 রাকাত মাঝখানে ফাঁক দিয়ে 2 রাকাত পড়া, সালাম ফিরে আবার 1 রাকাত পড়া, এটাও আছে। 1 রাকাত শুধুমাত্র 1 রাকাত পড়া, এটাও আছে, 2 রাকাত পড়লেন না, আবার একসঙ্গে 5 রাকাত পড়া, এটাও আছে। এগুলি সিয়াসিত্তার মধ্যে প্রচুর। আর 3 রাকাতের হাদিস প্রায় সবগুলি হাদিসের মধ্যে পাওয়া গেছে। 3 রাকাতে হানাফিরা যেভাবে পড়ে এটাও আছে, ওটাও আছে। আমরা যেখানে এখানে বলতেছিলাম সেটা হলো ওই হাত তুলে যে মুনাজাত করা, হানাফিরা করতে করে জানি না, হাত তুলে এগুলি আছে, কুনুত আছে, এইভাবে দোয়া করাটা আছে হাদিসের মধ্যে প্রমাণিত। সেই দোয়াটা করে যেই ফর্মে করা হয়, সেই ফর্মে নিয়ে আসার জন্যই যে হাদিসের মধ্যে আছে 2 রাকাত আলাদা করে 1 রাকাত এই করে এইভাবে দোয়া করা, সেজন্যই আমি এখানে বলেছিলাম যে আমরা ওই যে 3 রাকাত একসঙ্গে করে ওইভাবে দোয়ার ওই সিগাটা আবার পাওয়া যাচ্ছে না, সেজন্য আমি চাইছিলাম যে এটা ওইভাবে হোক যেভাবে সুন্নত অনুযায়ী হয়। কাজে এর মধ্যে বিভিন্ন মডেল আছে, ভিতরের বিভিন্ন মডেল, এই মডেলগুলো প্রত্যেকটাই সহি। আর খামাখাই যারা জানে না এরা এগুলি ফতোয়াবাজি করে। ওই যে একজন একটা ভিতরের ব্যাপারে লেখাও লেখছে পত্রিকার মধ্যে, না উজুবিল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে মারছে, আপনি পড়ছেন কদ্দুর, উনি মাজাহের হকের কথা, এই কথা বারবার, দেখুন মাজাহের হক, আমি বলি দেখুন বুখারী, দেখুন মুসলিম, আপনি দেখুন তিরমিজি, দেখুন আবু দাউদ, দেখুন নাসাই, দেখুন ইবনে মাজাহ, আপনি কোনটা কইলেন আমি কোনটা কইলাম, সিয়াসতটা দেখুন। কাজে ভালো করে পড়ুন, তারপর মাজাহের হক একটা আনবী মাযহাবের একটা কিতাবের মধ্যে নানান কিভাবে নামাজ পড়তে এই বইটিতে দেখা যায় হানাফি মাযহাবের মতামতের পক্ষে কোরআন হাদিসের কোনো যুক্তি নেই। প্রশ্ন হচ্ছে যে কিভাবে নামাজ পড়তে এই বইটিতে দেখা যায় হানাফি মাযহাবের মতামতের পক্ষে কোরআন হাদিসের কোনো যুক্তি নেই। প্রশ্ন হচ্ছে যে ইমাম আবু হানিফা এইসব মতামত কোথা থেকে তাহলে পেয়েছেন? শেখ আলবানী বইয়ের মধ্যে আবু হানিফার সব কিছুকে নাকচ করেছে, কথা ঠিক না। এবং আবু হানিফার কথা উনি নানা জায়গায় উল্লেখ করেছেন। আবু হানিফার ছাত্রদের কারা এটা পক্ষে বলছে সেগুলি উল্লেখ করছেন, আপনি তো পুরোটা পড়েন নাই। আর নিচে হাসিয়াটা আনেন, ওই বেটারা খালি তর্জমা করে দিছে। আসল কথা তো উনি নিচের দিকে পাবেন, যে টিকাগুলির মধ্যে, টিকাতে প্রচুর কথা, এটা তো আমার কাছে আছে। টিকাতে উনি অনেক আছে, আবু হানিফার কোন ছাত্র কি বলছেন, এই বেটা কি বলছেন, ইমামের সঙ্গে ইখতিলাফ করে, এটা হানাফি মাযহাবে যেটা আছে সেটা উনি প্রমাণ করছেন, অথচ ওই কথাগুলি আনে নাই, খালি তর্জমা করে দিছে। কাজেই এই জন্য পড়তে হবে বুখারী সিয়াসতটা পুরাই পড়তে হবে, কথা বলতে আপনি হাসিও পড়তে হবে, টিকাও পড়তে হবে, তাই না? আপনি আলবানি কিগুলো আপনি বুঝবেন। হ্যাঁ, কোন কোন ব্যাপারটা তিনি যেমন এই যে নাভির নিচে হাত বাঁধা, এটা শুধু আবু হানিফা বলেননি, এটা ইমাম আহমদও বলছেন, কিন্তু হাদিসটা দুর্বল। এই জন্য আবু হানিফা আবার ইমাম আহমদ বিন হাম্বল বুকে হাত বাঁধতে বলছেন, ওইটাও বলছেন, এটাও বলছেন। যখন তিনি জানতে পারছেন এটা সহি, তখন আবার এই কথাটা বলে দিয়েছেন। তো ইমাম আবু হানিফা তো বলেই গেছেন, জান বাসে গেছেন, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আমার রায়ের পরে যদি কোনো সহি হাদিস তোমাদের কাছে প্রমাণিত হয়ে যায়, ওইটাই আমার মাযহাব। সুতরাং ওরা কিন্তু এগুলি আবার কয় না, যারা এগুলি লেখে পত্রিকায়, এই উল্লুকেরা আবার ওগুলি কয় না। আপনার কাছে একটা আবেদন রাখতে চাই, আপনি কোরআনের আয়াতসমূহ অথবা দোয়াসমূহ খুবই সহজ এবং সুন্দর ভাষায় অনুবাদ করে বোঝান, আলহামদুলিল্লাহ। আমার অনুরোধ হলো, আপনি যখন আগামীতে লন্ডন শহরে আসবেন, তখন আমরা কর্মী ভাই বোনদের জন্য একটা আরবি কোর্স করবার জন্য প্ল্যান নিয়ে আসবেন, যাতে আমরা সহজ ভাষায় আমরা কোরআন ব্যাপারে উপকৃত হতে। মানে এমন ভাবে দোয়া করবেন যেন আমরা আরবি সঙ্গে সঙ্গে শিখে ফেলতে পারি। এর জন্য চেষ্টা করতে হবে, আরবি শিখতে হবে। আরবি এই ইয়েতে ইনশাআল্লাহ এই বিল্ডিং এর যে এক্সটেনশন হচ্ছে, আমার মনে হয় পরিকল্পনা আছে যে তারা আরবি শিক্ষা কোর্স এখানে চালু করবেন ইনশাআল্লাহ। এবং শিক্ষা কোর্স চালু করা আপনার জন্য একেবারেই সহজ, কোনো ব্যাপারই না ইনশাআল্লাহ। আমি ঢাকাতেও আমাদের ইউনিভার্সিটিতে মাহাদ আল-লুগা আল-আরাবিয়া এটা আমরা চালু করতেছি, আল্লাহ মেহরবানিতে, যাতে করে সবাই শিখতে পারে, আল্লাহ মেহরবানিতে। জি, এরপর প্রশ্ন আছে, what is the condition of the illegitimate child in the Islamic society? মানে একটা সন্তান জন্ম নিয়েছে যেটা অবৈধ, এই সন্তানের ইসলামিক সমাজে তার অবস্থানটা কোথায়? ইসলামী সমাজে সন্তান হিসাবে এই সন্তান যার ঘরে জন্মগ্রহণ করলো, যদি বাবা ওই বাড়ি, অবৈধ সন্তান দুই রকম, তাহলে বাবা থাকাওয়ালা না থাকাওয়ালা, বাবা আছে, বিবাহিত মায়ের ঘরে এই সন্তান অবৈধ সন্তান হয়েছে,
তাহলে সন্তান তার বাবার সন্তান হিসেবে প্রমাণিত হবে। তবে এই মা পাথর মেরে তাকে মিশিয়ে দিতে হবে, বুঝে আসছে? এই সন্তানকে বাবার দিকে নিষ্পত করা হবে, এটা হাদিসের সিদ্ধান্ত। আর যদি ইয়ে না থাকে, কি বলে, বাবা মানে বিবাহিত কুমারী মা, তখন সেই ক্ষেত্রে তার মায়ের দিকে সে তাকে তার নিষ্পত মায়ের সন্তানই বলতে হবে, কিন্তু তাকে দুনিয়া থেকে মেরে ফেলতে হবে বা তার সমাজে স্বীকৃতি দেওয়া হবে না তা নয়। তার লালন পালন করতে হবে, তার মানুষ হিসাবে রাইটস গুলি সব স্বীকৃত হবে। সেটা ওই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। ওই যে গামেদি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজম করলেন না যতক্ষণ পর্যন্ত শিশু ভূমিষ্ঠ না হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে যতক্ষণ দুধ না ছাড়লো, তার মানে কি তার বাঁচার অধিকার তাকে দেওয়া হলো। সত্যতা প্রমাণের জন্য কেউ যদি কোরআন মাথায় নিয়ে কসম করে, এতে কি বলা হবে কিনা? হ্যাঁ, মানে কথা যদি সত্য হয় আর কোরআন মাথায় নিয়ে হাত ধরে কসম খায়, তাহলে এটা কসম হবে এবং এটা গুনাহ হবে না, অপরাধ হবে না। তবে কথায় কথায় কোরআনকে এইভাবে ব্যবহার করাটা, এগুলিতে ব্যবহার করা ঠিক না। এরপরে প্রশ্ন হচ্ছে, স্বামী যদি পিতামাতার সাথে যোগাযোগ রাখতে বাধা দেয় আর ওনার অজান্তে যদি কেউ যোগাযোগ রাখে, তাহলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, আল্লাহর আদেশ হলো মা বাপ কাফের হলো দুনিয়াতে তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। অতএব লা তাআতা ফি মাখলুকিন ফি লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না স্রষ্টার আদেশকে, আদেশ অমান্য হয় এমন কোন আদেশ মানতে বাধ্য নয়। অতএব তিনি গোপনে গোপনে মা বাপের সঙ্গে সম্পর্ক রাখবেন, অসুবিধা হবে না। এরপরে প্রশ্ন হচ্ছে, পায়ের মধ্যে কি মেহেন্দি করা যায়? অবশ্যই যায়। মেহেন্দি লাগাইলেই মেহেন্দিটা পবিত্র হয়ে গেল। মেহেন্দি এটা পায়ে লাগান, চুলে লাগান, আর নখে লাগান, আর হাতে পায়ে লাগান, বরং লাগানো উচিত। মেয়েরা এই সৌন্দর্য চর্চা করা ভালো তার স্বামীর জন্য। পায়ে মেহেন্দি লাগাবে, হাতে লাগাবে, এগুলো লাগাবে। মানে ওনাদের হলো দাড়িতে যেটা লাগানো এটা পায়ে লাগায় কেমনি? এটা ওই মেহেন্দিটা যেটা দাড়িতে লাগছে। হ্যাঁ, কিন্তু এটা তো দাড়িতে লাগেনি, এটা তো আপনার এটা বিসমিল্লাহ করে আপনি পায়ে লাগাইছেন। জি, অবশ্য মেহেন্দি দাড়িতে লাগানোর পরে কিংবা ছুটে পড়ে গেছে, এটা যদি আপনি পায়ে লাগান এটাও না থাকে। ইনজেকশন দুই প্রকার, একটা হলো তার গ্লুকোজ তাকে পুশ যদি করা হয়, কিংবা মুগাজ্জি তার গেজা হিসাবে তাকে এটা দেওয়া হয় এবং তার লিভারে বা কি বলে তার পাকস্থলীতে পৌঁছে যায়, তাহলে এটা রোজা নষ্ট করবে। আর যদি এটা না হয়, অন্য কোনো কারণে হচ্ছে, তাহলে পরে সেটা তার নষ্ট হবে না। নামাজে যদি কেউ আলহামদুলিল্লাহ সূরার শেষ অংশ পড়ার পর মনে হয় যে আমি প্রথম অংশ পড়িনি, এই অবস্থায় যদি আবার প্রথম থেকে পড়ি, তাহলে নামাজ কি সুজদা দিতে হবে? না, সুজদা দিতে হবে না, বরং প্রথম থেকেই পড়তে হবে। কারণ তার সন্দেহ হয়েছে, তো সন্দেহ হওয়ার কারণে তাকে আবার প্রথম থেকেই পড়তে হবে, এই জন্য সিজদা লাগবে না। এরপরে আসসালামু আলাইকুম, এমনকি জানা শোনার পরে আরেকবার আত্মীয় পড়ছে, ইয়ে কি কয়, সূরা ফাতিহা একবার পড়ছে জানা আছে, আরেকবার পড়ছে, তাতেও সিজদা লাগবে না। আসসালামু আলাইকুম, মহিলাদের অসুস্থতার সময় কোরআন তেলাওয়াতের ব্যাপারটা কেউ কেউ বলেন করা যাবে, কেউ বলেন যাবে না, যে ব্যাপারে আপনি একটু পরিষ্কার করে বলবেন। এই ব্যাপারটা মুখতালাফি, মানে ইখতিলাফি বিষয়, কিয়াসি বিষয়। তবে যে আমার কাছে যেটা পরিষ্কার সেটা হচ্ছে যে তিনি মিন যাহরি কলবিহা, তার মাইন্ডের মধ্যে যেটা মুখস্থ করা আছে, রিজার্ভ আছে, এটা সে তেলাওয়াত করতে, এটা সে পড়তে পারবে কিনা, সেখানে যে সমস্ত দোয়াগুলো আছে, যেমন আয়াতুল কুরসি বা কোরআন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, এগুলি আওরাত এই ওয়াজিফাগুলি করতে পারবে, কিন্তু তেলাওয়াত সে করবে না, স্পর্শও করবে না, মুখস্থ করবে না। আরেক দল বলছেন যে স্পর্শ তো করবে না, তবে সে মুখস্থ করতে পারবে। আমি ওই ফতোয়ার পক্ষে যে দোয়াগুলো করতে পারবে কোরআন শরীফের, কিন্তু তেলাওয়াত সে করবে না। যে আমরা জানতে পারলাম নফস, রূহ, কলব ও বিবেক সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মানুষের শরীরে এমন একটা টুকরা আছে, ওই টুকরায় সুস্থ থাকে, মানুষটা সুস্থ থাকে, ওই টুকরাটা কোনটা? এটা হুজুর বলছেন আলা ওয়াহিয়াল কালব, হুজুরই বলে দিয়েছেন যে ইন্না ফিল জাসাদি মুদগাতান
ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত